মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য একমাত্র বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জর্ডানও বলছে গাজা থেকে মনোযোগ সরাতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। দুদেশের দ্বন্দ্বে বাড়তে পারে তেলের দাম, এমনটাই সতর্কবার্তা দিয়েছে আইএমএফ। এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় বর্তমানে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। গেল 13 এপ্রিল ইসরায়েলে হামলায় 450 কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। দেশটির কয়েক ঘন্টার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের খরচ হয়েছে $1 বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ। হামলার জবাব কিভাবে দেবে ইসরায়েল, তার উপরেই নির্ভর করছে কোন দিকে গড়াবে চলমান সংঘাত। এর মধ্যেই মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মন্তব্য করলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য এককভাবে দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। Şam'daki İran Büyükelçiliğini ইসরায়েল আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা তাদের সেই পরিকল্পনারই একটি অংশ ছিল। একই দিনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বললেন, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে ফিলিস্তিনের গাজা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে নিতে চান নেতানিয়াহু। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ার বললেন, তেহরান তেল আবিবের দ্বন্দ্ব বৃদ্ধির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। একই সুরে তাল মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলো জানালেন, নিষেধাজ্ঞা বাড়ানোর কাজ শুরু করবে ইইউ। নিবির আমিন, নিউজ 24।